দেখো বন্ধুরা, ডব্লিউপি কনস্টেবল 2024-এর রেজাল্ট আউট হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমরা যারা যারা এক্সামটা দিয়েছো তারা অবশ্যই লিস্টটা চেক করবে। ডব্লিউপি যে পিআরপি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবে, গিয়ে তোমরা এখানে দেখতে পারবে। ঠিক আছে, যে লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিএমটি এবং পিইটি, এখানে গেট ডিটেলসে ক্লিক করলেই পেয়ে যাবে। গেট ডিটেলসে ক্লিক করলে তারপরে এই যে লিস্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, সিরিয়াল নাম্বার দিয়ে তোমরা এখানে সার্চ করতে পারো তোমরা এর মধ্যে আছো কি নেই। ঠিক আছে, হলো টোটাল এখানে দেখা যাচ্ছে। টোটাল এখানে ক্যান্ডিডেট নিয়েছে ওরা, টোটাল নিয়েছে হলো তারা, ওয়েট লোড হচ্ছে, লোড। টোটাল এরা ক্যান্ডিডেট নিয়েছে 60,170 জন। ঠিক আছে, এইবার তোমরা চেক করতে পারো তোমরা কত পেয়েছো। সেটা কোথায় পাবে? এই যে রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন, কত, গেট ডিটেলসে ক্লিক করবে। গেট ডিটেলস, এবার যদি ক্লিক করো গেট ডিটেলসে, তাহলে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এখানে দেবে, ডেট অফ বার্থ এখানে দেবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সার্চ রেজাল্টে ক্লিক করবে, তুমি তোমার নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা হলো কাট অফ লিস্ট। যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে আছো, ঠিক আছে, তাদের কাট অফ পেয়েছে কত? যারা জেনারেল 48.50, এটা জেনারেল ক্যাটাগরির মধ্যে কাট অফ পেয়েছে, মানে ইউআর। হ্যালো, ঠিক আছে। এসসি ক্যাটাগরির মধ্যে যারা আছে তাদের কাট অফ গেছে কত? আচ্ছা, ইডাব্লিউএস আগে দেখে নিই। ইডাব্লিউএস 28.0, মানে 28 কাট অফ গেছে ইডাব্লিউএস এর। আর এসসি ক্যাটাগরির কাট অফ গেছে 39.25, এটা এসসি ক্যাটাগরির মধ্যে কাট অফ গেছে কত? 39.25। শিডিউল ট্রাইব মানে এসটি 32.05, সরি 50। আর ওবিসি এ, এই ক্যাটাগরির মধ্যে 41.50, ওবিসি এ আর ওবিসি বি 41.25, এটা কাট অফ গেছে। অর্থাৎ ডিফারেন্সটা 25 এর ডিফারেন্স ওবিসি এ আর ওবিসি বি এর মধ্যে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা হলো কি মেল। আর ফিমেলদের মধ্যে এখানে 36 গেছে ইউআর এর, আর ইডব্লিউএস গেছে 12, আর এদিকে শিডিউল কাস্টদের কাছে 26, আর শিডিউল ট্রাইব এসটির ক্ষেত্রে গেছে 27, ওবিসি এ আর ওবিসি বির ক্ষেত্রে 24 আর 27। ঠিক আছে, তোমরা যারা যারা পাস করেছো তাদেরকে জানাই কংগ্রাচুলেশন। ঠিক আছে, আর যাদের ক্লিয়ার হয়নি মন খারাপ করার কোনো দরকার নেই। ঠিক আছে, চেষ্টা করেছো, নেক্সট বার হবে, অন্য এক্সাম আছে, এক্সাম আবার ফর্ম ফিল আপ হবে, তখন আবার দেবে, হয়ে যাবে তখন। ঠিক আছে, একটু মনটা এখন একটু খারাপ থাকবে, যাই হোক কোনো ব্যাপার না। মনটাকে একটু নিজেকে বোঝাতে হবে, যেটা হয়েছে হয়েছে। এখন হয়তো ভগবান পরীক্ষা নিচ্ছে, যাই হোক নেক্সট টাইম হবে, এটুকু আশা রেখে পড়াশোনাটা করে যেতে হবে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।